চলমান বাংলাদেশে অ্যাক্টিভলি রাজনীতি করা দলগুলোর মধ্যে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় জামাতে ইসলাম। 70 নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোটের মালিক হয়ে নির্বাচনে জয়লাভ করে। কিন্তু আপনি কি এটা জানেন 70 নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোটের মালিক যে জামাতে ইসলাম ছিল? অবিভক্ত ভারতবর্ষ 1941 সালে জামাতে ইসলাম সংগঠনটির জন্ম হয়। জন্মলগ্নের 83 বছর পরেও বাংলাদেশের রাজনীতি থেকে জামাতে ইসলামকে আলাদা করে দিয়ে আপনি চিন্তা করতে পারবেন না। 9 থেকে 24 পর্যন্ত জামাতে ইসলাম জুলুম, নির্যাতন, নিপীড়ন ও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিগুলোকে সার্ভাইভ করে গত 16 বছর ধরে নির্মমতার সাক্ষী হয়ে অত্যন্ত বুদ্ধিদীপ্ত ওয়েতে বাংলাদেশের রাজনীতিতে টিকেছিল। 1972 ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার পর 1977 পর্যন্ত জামাতে ইসলাম মাঠে ময়দানে আন্দোলন সংগ্রামে প্রকাশ্যে ফাংশন করতে পারে নাই। গত শতকের শেষের দিকে জামাতে ইসলাম বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সামাল দিয়ে রাজনীতিতে ক্রমান্বয়ে ফাংশন করতে শুরু করে। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনে হাসিনা জয়লাভ করে ক্ষমতার চেয়ারে বসার পরে শুরু হয় জামাতে ইসলামের রাজনীতির কালো অধ্যায়। জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, বিচার বহির্ভূত হত্যা, এমন কোন নির্মমতা নেই যে জামাতে ইসলামের উপর হাসিনা চালায় নাই। এবং 9 থেকে 24 পর্যন্ত জামাতে ইসলামের উপর নির্মমতার স্টিম রোলার চালাইছে বঙ্গকন্যা ডিক্টেটর শেখ হাসিনা।